বজ্রপাতে গাইবান্ধায় ৫ জন সহ ৭ জেলায় অন্তত ১৪ জনের মৃত্যু। দেশের ৭ জেলায় আজ রবিবার বজ্রপাতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গাইবান্ধায় ৫ জন, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ ও জামালপুরে ২ জন করে এবং পঞ্চগড়, বগুড়া ও নাটোরে ১ জন মারা গেছেন। এ সপ্তাহের বেশি সময় ধরে তাপপ্রবাহের পর আজ রবিবার ঢাকাসহ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে ছিল বজ্রপাত। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলেছেন, চলতি মাসের বাকি কয়েকটি দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তাতে চলমান তাপপ্রবাহ কমে আসতে পারে। গাইবান্ধা জেলায় আজ রবিবার বিকাল বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামে ৩ জন সহ ফুলছড়ি উপজেলায় দেলুয়াবাড়ি গ্রামে ১ জন ও সাঘাটা উপজেলায় হেলেঞ্চা গ্রামের ১ জন রয়েছেন। মারা যাওয়া ৫ জন হলেন সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের ছেলে ফুয়াদ চৌধুরী। ১০ একই গ্রামে ছোট মিয়ার ছেলে রাফি, নবীর হোসেনের ছেলে মিজান মিয়া। ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নে দেলুয়াবাড়ি গ্রামে শুক্কুর আলীর ছেলে মানিক মিয়া ও সাঘাটা উপজেলায় বোনারপাড়া ইউনিয়নের হেলেবঞ্চ গ্রামের নাম্বার আলী। এর মধ্যে দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বজ্রপাত ঘটনায় শামীম মিয়া নামের আরো ১ জন আহত হয়েছে। এছাড়া একটি গরু মারা গিয়েছে। আজ বিকেলে ৪:৩০টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি, কালবৈশাখী শুরু হয়। এই সময় ফুয়াদ চৌধুরী, রাফি চৌধুরী ও মিজান মিয়া বাড়ির পাশে রাস্তায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ তাদের ওপর সরাসরি বজ্রপাত হয়ে ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়। একই সময়ে পাশে থাকা একটি গরু মারা যায়। আহত শামীমের দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।